নিউটন ডিনামিক্স আবিষ্কার আগে করেছিলেন। সেই ডিনামিক্সের ফর্মুলা অ্যাপ্লাই করে তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেন। কিন্তু কিভাবে? তিনি জানতেন চাঁদ পৃথিবীর চারদিকে 27.3 ডেজে একবার আবর্তিত হয়, অর্থাৎ 2π রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে 27.3 ডেজে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হবে 2π ডিভাইডেড বাই 27.3 ডেজ। তিনি ধরে নেন চাঁদের অরবিট গোলাকার, তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন হয় ওমেগা স্কোয়ার টাইমস আর। আর হলো চাঁদের দূরত্ব, যার ভ্যালু তিনি জানতেন। ফলে তিনি চাঁদের সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন পেয়ে যান। দেখা গেল চাঁদের সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এবং পৃথিবীর উপর ফ্রি ফল অ্যাক্সিলারেশনের অনুপাত 1/3600। এটা একটা ম্যাজিক ফিগার, কারণ পৃথিবীর রেডিয়াসের 60 টাইমস হলো চাঁদের দূরত্ব। মানে পৃথিবীর রেডিয়াস ডিভাইডেড বাই চাঁদের ডিস্টেন্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3600। এবার এই 1/3600 ফিগারটা রিপ্লেস করলে পাই চাঁদের ফ্রি ফল অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই পৃথিবীর উপর ফ্রি ফল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু পৃথিবীর রেডিয়াস ডিভাইডেড বাই চাঁদের দূরত্ব হোল স্কোয়ার। এখান থেকে বুঝতে পারি অ্যাট্রাকটিভ ফোর্স ডিস্টেন্সের ইনভার্স স্কোয়ার রেটে কমতে থাকে। m1 m2 আসে এই জন্যে যে যদি একটি মাস 0 হয় তবে ফোর্স হবে 0। ক্যাপিটাল জি হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অর্থাৎ যে ফোর্সের জন্য অ্যাপেল পড়ে সেই ফোর্সের জন্য চাঁদও পড়ে। তাহলে চাঁদ পৃথিবীকে টাচ করে না কেন? ডিস্টেন্স এবং পৃথিবীর স্ফেরিক্যাল শেপের জন্য। নিউটনের এই আবিষ্কার যুগান্তকারী, কারণ এই প্রথম মহাজাগতিক বস্তুদের গতি যুক্তি দিয়ে এক্সপ্লেন করা গেল। ঘোড়া বা পরী তাদের টেনে নিয়ে যায় না।